তারেক রহমানের ফ্লাইট থেকে মধ্যরাতে 2 ক্রু প্রত্যাহার, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে 2 কেবিন ক্রুকে প্রত্যাহার করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডন থেকে ঢাকা ফেরার ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে যখন দেশজুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখনই রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটিতে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। নিরাপত্তাজনিত আশঙ্কা এবং বিগত সরকারের রাজনৈতিক উচ্চমহলের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে শেষ মুহূর্তে এই 2 কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট BG-202 বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ডানা মেলার কথা। এই গুরুত্বপূর্ণ ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ পর্যায়ের এক ঝাঁক নেতার থাকার কথা রয়েছে। এমন একটি হাই প্রোফাইল ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। বিমান সূত্র থেকে জানা যায়, ওই বিশেষ ফ্লাইটে কেবিন ক্রু হিসেবে দায়িত্ব পালনের জন্য গত শনিবার দুপুরে জুনিয়র পার্সার সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামের নাম চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু এরপরই দৃশ্যপটে আসে নতুন মোড়। গভীর রাতে একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনে এই 2 কর্মীর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসে। ওই প্রতিবেদনের ভিত্তিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের দায়িত্ব বাতিল করার কঠোর নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ তড়িঘড়ি করে তাদের পরিবর্তে নতুন 2 জনকে অন্তর্ভুক্ত করে। সংশোধিত তালিকায় ফ্লাইট পার্সার মুস্তাফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যানুসারে উঠে এসেছে আরও সব চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, সওগাতুল আলম সওগাত এবং জিনিয়া ইসলাম দীর্ঘ সময় ধরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের, বিশেষ করে প্রভাবশালী নেতা শেখ সেলিমের ব্যক্তিগত পছন্দের তালিকায় ছিলেন। তারা নিয়মিত শেখ সেলিমের যাতায়াত করা বিভিন্ন ফ্লাইটে দায়িত্ব পালন করতেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের অসংখ্য ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গে এই ধরনের ঘনিষ্ঠতা তারেক রহমানের মতো একজন ভিআইপি যাত্রীর নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারত। রাজনৈতিক কারণে ফ্লাইট থেকে ক্রু সরিয়ে নেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত 2 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও একই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক এবং কামরুল ইসলাম রিপন নামের 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল। বারবার কেন একই ধরনের স্পর্শকাতর জায়গায় বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে, তা নিয়ে এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিমানের কেবিন ক্রু পজিশনিং কার্যক্রম পরিচালনা করে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের প্ল্যানিং এবং শিডিউলিং শাখা। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ বিভাগের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহনাজ বেগম। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তার মাধ্যমেই খালেদা জিয়া এবং তারেক রহমানের ফ্লাইটের কেবিন ক্রু পজিশনিংয়ের এই বিতর্কিত তালিকা সম্পন্ন হয়েছিল। কেন বারবার এমন ব্যক্তিদের তালিকায় রাখা হচ্ছে, তা নিয়ে এখন খোদ বিমানের ভেতরেই কানাঘুষা চলছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, একই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন, সেটি খতিয়ে দেখা জরুরি। এটি কি কোনো গভীর চক্রান্তের অংশ কিনা, তাও খতিয়ে দেখতে হবে। তবে একই সঙ্গে তিনি তারেক রহমানের ফ্লাইটে গোয়েন্দা সংস্থাগুলোর এই সতর্কতা এবং দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।